সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা হলো রমাদান মাসে 30টি সিয়াম পালনের পর প্রচলিত ঈদ সম্পর্কে আল কোরআনে কি বলা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। এটা যদি আপনারা ইউটিউবে উইকিপিডিয়া চার্জ দেন তাহলে পাবেন। এটা বর্তমান যে ইরাক, এই ব্যাবিলিয়ান প্রদেশে এক সম্প্রদায় বসবাস করত, তারা চন্দ্র পূজা করত। তো চন্দ্র একবার আসে নাই, চন্দ্র আসার জন্য তারা রোজা রাখা শুরু করলো। যেদিন চন্দ্র আসছে ওই দিন তারা রোজা ভঙ্গ করলো, আনন্দ করলো, উৎসব করলো। এটাকে তারা পাল ফিতর নাম দিয়েছিল। পাল ফিতর থেকে এই ঈদ উল ফিতর। আমাদের কোরআনে ঈদ উল ফিতর নামে কোনো শব্দ আল কোরআনে নেই। এলো এক। দ্বিতীয় উত্তর হলো, এই প্রচলিত ঈদ আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখবেন গরিব কোথায় আছে আমি তা জানি না। গরিব এতিম মিসকিন যে কথাটা কোরআনের মধ্যে আসছে, এখানে যেটা আসছে আল্লাহ যেটা বলছে, এখানে এই যে 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে, তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে এতে, কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে ধন সম্পদ, আত্মীয় স্বজন, এতিম মিসকিন। এই যে এতিম মিসকিন, মুসাফির ও মুসাফির বলতে যারা মনে করেন যে ধরুন আপনি বাড়ি বরিশাল, আপনি বরিশাল থেকে ঢাকা আসলেন, আসার পরে আপনি এখন ধরেন আপনার টাকা পয়সা শর্ট পড়ে গেছে, তো আপনি এখন একটা বাড়িতে একটা জায়গায় আশ্রয় চাইলেন, এখানে আপনি করবেন। তো এইখানে এই যে টাকাটা, এই যে মুসাফিরের জন্য যে টাকাটা, এই টাকাটা ব্যয় করলেন। এরপরে যারা ঈমান আনতে বাধাপ্রাপ্ত, যারা দাসত্ব জীবনযাপন করতেছে, তারপরে তাদেরকে নিষ্কৃত দানের করবে এবং সালাত কায়েম করবে, যাকাত দিতে থাকবে। ওয়াদা করার পর সেও ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে, দুঃখ, ক্লেশে, সংকটে ধৈর্য ধারণ করবে। এ লোকেরাই সত্যপরায়ণ আর এই লোকরাই মুত্তাকি। তো প্রচলিত ঈদ সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ কোরআনের কোথাও এই কথা বলেন নাই এই প্রচলিত ঈদের 2 রাকাত নামাজ পড়লে আপনি কি করবেন, জান্নাতে চলে যাবেন, বা না পড়লে গুনাহ হবে। এই ধরনের কোনো কথা আল্লাহ বলেন নাই। কিন্তু আমরা এইখানে যে জিনিসটা দেখতেছি, আজকে আপনি এই ঈদকে কেন্দ্র করে সমাজের মধ্যে দেখুন, 27 নামাজ তাদের হিসাবে গতকালকে গেছে, আজকে 28, কালকে 29, না জানে আজকে জানে কবে জানে 27, যাই হোক গেছে। 27 নামাজের পরে তারাবি শেষ, এখন আর তারাবি নেই। এখন এই মোল্লারা 1 মাস নামাজ পড়ে সেটা কোরআন খতম দিয়ে দিছে, কোরআনকে একবারে হাতা মিম কোরআনকে শেষ করে দিছে দিয়া ওরা এখন বাজার ঘাট নিয়ে সেরে ব্যস্ত।
এরপরে দেখুন এই মানে মধ্যম শ্রেণী থেকে ধরে যারা গরিব অসহায়, গরিব কিন্তু গরিব বলতে ইয়াতিম মিসকিন না, ইয়াতিম মিসকিন আলাদা জিনিস, ইয়াতিম মিসকিন আলাদা জিনিস। আপনি মসজিদের পাশে যদি মানে থাল নিয়ে বসে থাকতে দেখেন তাহলে গরিব হয়ে গেল, ইয়াতিম মিসকিন হয়ে গেল না। এরা হইলো এদের মধ্যে 95% আছে দুকাবাস, ফকির নামে দুকাবাস। তো যাই হোক, এদিক বলবো না। এখন আপনি মার্কেটে যান, যে কোনো একটা জায়গায় যান, দেখবেন কি পরিমাণ ভিড়, কি পরিমাণ যানজট, কি পরিমাণ একটা জটলা রাগে রয়েছে। আপনি দেশে যাওয়ার কথা যদি বলেন, আপনি ট্রেনে যান, বাসে যান, আপনি লঞ্চে যান, দেখবেন যে এমন একটা সংকট মানে সৃষ্টি হয়েছে। কোথায় তাদের সিয়াম, কোথায় তাদের তারাবি নামাজ, কোথায় তাদের এই যে মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ, মানে প্রচলিত যে রোজা, কোথায় রোজা? মানে বাড়ির যাবে, রোজা রাখবে না, রোজা বন্ধ করে দিচ্ছে, বাড়ির যেতে হবে। আচ্ছা, এমন একটা সিচুয়েশন তৈরি হবে, এটা কি মহান আল্লাহ জানতেন না? তো এখানে এই যে কথাগুলি বললাম 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতের, এই কথাগুলি কি আপনি বছরে একবার করবেন না সারাদিন করবেন, এর আপনি ইয়া করবেন। এরপরে দেখুন এইখানে যে কথাটা আসছে আপনার এই 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আল্লাহ কি বলছেন? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর বিধানটাই তোমরা কি করবে? মানবে। কার? একমাত্র আল্লাহর বিধানটাই, আইনটাই মানবে। তো আল্লাহর বিধান এবং আইনের মধ্যে কোথাও আছে বছরের পরে রমাদান মাস সিয়ামের শেষ করার পরে এই ধরনের বাসে, লঞ্চে, তারপরে আপনার যে ট্রেনে, তারপরে হাটে বাজারে এই ধরনের একটা গ্যাঞ্জাম, এই ধরনের একটা জটলা সৃষ্টি করার কথা কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আল্লাহ বলছে তোমরা কেবল আমার বিধানটাই মানবে, আমার বিধানের সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছু কি করবে না? সংযুক্ত করবে না। তাহলে আল্লাহ কোথায় এই কথা বললেন? তো এখন দেখুন আবার এইখানে যেটা বলতেছি, আল্লাহ এখানে যেটা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানাও ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিজিল কুরবা, আচ্ছা, ওয়াল জারিজিল জুনুবি, আচ্ছা, ওয়াসসাহিবি বিল জামবি, আচ্ছা, অবনিস সাবিল, অবনিস সাবিল। তারপরে কি আসছে? ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাখুর। আচ্ছা, আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, কিছুকেই তার শরিক করো না, এবং মাতা পিতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ ওই লোকদেরকে ভালোবাসেন না যে অহংকারী, দাম্ভিক। আজকে দেখুন আমি আপনাদেরকে বলি, এই যে অহংকারী, দাম্ভিক, আল্লাহ এরা কী বলছেন? 2 নম্বর সূরা ধরেন আপনি, আমি যদি 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত বলি, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, গানিম শব্দটা হলো আয়ের যে কোনো উৎস, মানে যেভাবে আয় করবেন। আপনি তারাবি পড়ে আসিরা 1 লাখ টাকা পাইছেন, আপনি ব্যবসা করছেন ফুটপাতে, 1 লাখ টাকা লাভ করছেন বা 20,000 টাকা লাভ করছেন বা 20 টাকা লাভ করছেন, এটা কত লাভ করছেন আপনার ব্যাপার। বা আপনি দোকানদারি করছেন, এই করছেন, যেভাবেই হোক, মানে যে কোনো উৎস থেকে আপনি কি করছেন? সারাদিন ভিক্ষা করছেন। ভিক্ষা করার পরে আপনার যে টাকাটা আয়ে আসছে, এটা কি আল্লাহ দেন নাই? আল্লাহ দিচ্ছেন। তাহলে আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দিচ্ছি, এটা আয়ের উৎস।
যে আয়ের উৎস থেকে আপনার কি আসছে আসছে। এখন ব্যবসা এনে বলছে ব্যবসা থাকলে 5/1 তুমি কি করবে দিয়ে দিবে, 5/1 তুমি কি করবে দেয়া দিবে। এটা 6 নম্বর সূরার 140-41 নম্বরে যেটা আসছে, ইয়াউমা হাক্কা হাসাদিহি, শরীয়তের অংশটা দেয়া দিবে যেই দিন তুমি কি করবে ফসল কাটবে, যা কিছু করবে দেয়া দিবে। তো এখন আপনি আয়ের যে উৎসটা আছে এই আয়ের উৎসটা ওই দিনই আপনি কি করবেন দেয়া দিবেন। তো এখানে যেটা আসছে ওয়াবুদুল্লাহ, আল্লাহরই আইনটা মানো, ওয়ালা তুশরিকু বিহি শাইআও, এবং তার বিধানের সাথে কারো বিধান কি করবে না, সম্পর্ক করবে না। তো এখানে কি বলছে যে নবীর বিধান তোমরা মানবে, আল্লাহর বিধান বাদ দিবে। তাহলে প্রচলিত যে ঈদ আসছে, প্রচলিত যে জাকাতের সিস্টেম আছে, প্রচলিত যে এইখানে যে কতগুলি বলছে দান হয়রাত যে কথাটি আসছে, এই সিস্টেমগুলি কি শুধু খালি বছরে একবার নাকি বছরের প্রতিদিন যেই কোনো দিন আপনি করতে পারবেন? তাহলে বছরের যেই কোনো দিন করলে আপনার এই যানজট বা এই গ্যাঞ্জাম সৃষ্টি করার কি প্রয়োজন আছে? আপনার যে জিনিসের জন্য মনে করেন যে আমি আপনাকে বলছি, আল্লাহ যেটা 2 নম্বর সূরা আল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে কোরআন নাজিল করছি, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা কি করবে? হিদায়াত করবে, সত্যের পথ দেখাবে, সত্য মিথ্যার পার্থক্য করবে। কিভাবে? এই সারাটা মাস আমি আমার ব্যবসার দান্দা নিয়ে সেরা, ব্যবসার ফিকির নিয়ে সেরা, কোরআন একবার কোরআনকে আমি হাক্কা তিলাওয়াতি করলাম না, আমি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আমি কোরআন নিয়ে রাত্রে জাগলাম না, আফালা ইয়াতা দাব্বারুনার কোরআন, আমি কোরআন নিয়ে গবেষণা করলাম না, ব্যবসায় কিভাবে লাভ করব কোরআন ভিত্তিক তো এটা চিন্তাই করা যায় না, কেন আমি কোরআন নিয়ে তো ভাবি না। তাহলে কোরআন নাজিলের মাস যেটা আপনার রমাদান মাস, এই মাসে আল্লাহ সিয়াম কি করতে সাক্ষ্য দিতে বলছেন, এই মাসটা আল্লাহ সিয়াম সাক্ষ্য দিতে বলছেন। তো আল্লাহ যে ওইখানে বললেন 2-183-তে কি বললেন যে নিশ্চয় আমি মুমিনের উপর সিয়াম ফারিদা করেছি। তাহলে মুমিন কি এই রমাদান মাস আসলে কেউ ব্যবসা নিয়া, কেউ টিকিট বেচা নিয়া, কেউ যাত্রী পারাপার নিয়া, আর যাত্রী পারাপার আর হলো বাড়িতে বা দেশে আসা যাওয়া এবং বন্ধুবান্ধবের লোকে দেখা করা, এই যে বন্ধুবান্ধবের লোকে দেখা করতে যাবে, কোরআন ভিত্তিক কোনো একটা আলোচনা, কোরআন ভিত্তিক কোনো একটা প্রোগ্রাম, কোরআন ভিত্তিক কোনো একটা আয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা বা জানা বুঝা তার দ্বারেও নেই, কাছেও নেই। তাহলে আল্লাহ কি এই ধরনের একটা ঈদ দিছে, তোমরা ঈদ আসলে ঈদ মানে আনন্দ, কোরআনে আসছে ঈদ আইন, 2 জায়গার মধ্যে কথাটা আসছে। একটা জায়গা হইলো 20-59 আর হইলো 5-114। কিন্তু এখানে আল্লাহ যেটা বলছেন ঈদ শব্দটা আউদুন শব্দ থেকে আসছে, যেটা বারবার ঘুরে আসে, প্রতি বছর ঘুরে আসে। এটা আল্লাহ যেটা বলছেন এগুলো ঈদ শব্দের অর্থ হলো পরীক্ষা, ঈদ শব্দের অর্থ আনন্দ। এটা আল্লাহ কোথাও কোনো জায়গায় বলেন না। সালামুন আলা ঈসা যখন আবেদন করলেন হাওয়ারীদের অনুরোধে, আল্লাহর অনুমতিক্রমে, তখন তাদের মধ্যে একদল কাফের, একদল অবিশ্বাসী, আরেক দল সালামুন আলা ঈসাকে স্পষ্ট জাদুকর বলা শুরু করলেন। তাহলে এইখানে ছিল একটা বিশাল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু এই পরীক্ষায় আমরা প্রতি বছর দিচ্ছি কি করে? প্রতি বছর দিচ্ছে কী করে জানেন? দেখুন, আপনি ঈদগাহে গেলেন, আপনি যে খুতবা পড়তেছে, এই খুতবা পড়তেছে আরবিতে, কি বলতেছে, কি শুনতেছেন আল্লাহই জানে। ওই যে বাপদাদার যে একটা প্রচলন আছে, কি করতে হবে? কোলাকুলি করতে হবে, হাত মিলাইতে হবে, এছাড়া আপনার আর কোনো কাজ এইখানে নেই, এইটা ছাড়া আর কোনো কাজ এইখানে নেই। কিন্তু মোল্লা বাজিমাত মারল, এই প্রচলিত ঈদের নামে মোল্লা কিন্তু বাজিমাত কি করছে জানেন? আপনাকে কাপড় দিয়া, গামছা দিয়া, চাদর দিয়া, যে কোনো একটা দিয়া সেরা কাতারে কাতারে আপনাকে কী করছে সেরা দিছে। আপনি কী করছেন? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেওয়ার পরে দেখা গেছে 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা উঠছে। মোল্লা লয়া উদাও, মোল্লা এই টাকা লয়া উদাও। তাইলে আল্লাহ কি বলছেন এগুলি করতে? এই মোল্লা কিন্তু 10টা টাকাও গরিবরে দেয় না, জাকাতও দেয় না। এটা আল্লাহ কোরআনে বলছে, আমি বলি নাই ভাই। 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত দেখুন। ওরা স্বর্ণ চাঁদি কী করে জমা রাখে,
ওরা আল্লাহ বলছেন 33-এ যে ওরা কি করে আপনার আমার সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে। কারণ হচ্ছে কি এইভাবে এই ভক্ষণ করার নিয়ম আপনারে আমি যদি একটা ভিডিও দেখ আমি ভিডিও দেখাবো না। তো এইখানে দেখুন আমি আপনাকে বলি এই যে কেনাকাটা একটা ঈদ উপলক্ষে শুরু হয়েছে এইগুলি তো কোথাও নেই। আমি আমার নিজের কথা বলি এই যে বড় বড় বক্তব্য ছাড়তেছি, ধরুন আমরা ফ্যামিলিতে 3 জন, স্বামী স্ত্রী আমার ছেলে, হ্যাঁ। তো এখন এই যে কাপড় কেনাকাটা ঈদে কাপড় কিনতেই হবে। আজকে আমি আমার ছেলের একটা ঘরের কথা শেয়ার করতেছি। মাহাদাল্লাহ যারা আমার ভিউয়ার্স আছেন আমি তো তাদেরকে ইমানদার আপন মনে করি, এই জন্য শেয়ার করতেছি। আমি ছেলের জন্য একটা পাঞ্জাবি আনছি, আমার জন্য আমি ওই বাইতুল মোকাররমের ওই সাইড থেকে 100 টাকা, এই যে পাঞ্জাবি কিন্তু আমি 100 টাকা 200 টাকা করে পড়িয়ে গেলি বাইতুল মোকাররমের ওই গেটের থেকে আমি। তো আমি আমার 2টা পাঞ্জাবি আনছি, 2টা মনে নিচ্ছে 400 টাকা 200 টাকা করে। আর ছেলের জন্য একটা পাঞ্জাবি আনছি, এটা মনে নিচ্ছে না আমার পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু দরাদরি করতে 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 এই 1100 টাকা নিল। এই 1100 টাকা দিয়ে সে ছেলের জন্য পাঞ্জাবি আছে অলরেডি, কিন্তু তার পাঞ্জাবি 4-5টা পরে রয়েছে। না সে গরিব দিবে, না সে ওই পাঞ্জাবিগুলি পরবে, তার নতুন পাঞ্জাবি চাই ঈদ উপলক্ষে। তো আল্লাহকে বলছে ঈদ উপলক্ষে তোমার জন্য নতুন পাঞ্জাবি না পরলে তোমার ঈদ হবে না। আর ঈদ শব্দটা কোরআনের কোথাও এভাবে আছে প্রচলিত যে ঈদ, এই ঈদ কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে আমি কিন্তু আমার ছেলেরে বুঝাইতে পারলাম। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ধরুন আমরা যেই আকীদা পোষণ করি, যেই বিশ্বাস পোষণ করি কোরআনের, এগুলি মানে আমার স্ত্রীও মানে, আমার ছেলেও মানে। যেমন আমরা যেভাবে সিয়াম, কোরআন ভিত্তিক সিয়াম পালন করা, কোরআন ভিত্তিক সালাদ আদায় করা, কোরআন ভিত্তিক সালাম দেওয়া, মানে এগুলি সবগুলি সে মানে। কিন্তু তার বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যদি যায় একটা তার নতুন পাঞ্জাবি লাগবে। তো এই ধরনের বাইনা দেখা গেছে আমার দিতে কষ্ট হয়ে যায় বা আরেকজনের দিতে কষ্ট হয়ে যায়। তো অনেকের মনে গিয়ে দেন এই নিয়ে কষ্ট আছে, কিন্তু এই যে 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত বললাম, এখনও 9 নম্বর সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা অফিস সাবিলিল্লাহি। এরপর আছে অবনিস সাবিল। এই কথাটা আল্লাহ কী করছে দেখুন, অবনিস সাবিল এটা কী করছে? সাদাকা হলো ফকির মিসকিন হ্যাঁ মানে এই মানে আমি যদি সহজ করে কথাটা বলি, এই সঙ্গে যা কিছু আছে ফকির মিসকিন এতিম অসহায় দুস্থ দরিদ্র যারা আছে, যাদের মন জয় করার উদ্দেশ্য, তাদের জন্য দাস মুক্তি এবং ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে আর মুসাফিরের জন্য। এখন আমি আপনাকে বলি শুনুন, আপনি যদি প্রচলিত ঈদের সময়ও খরচা করেন, আপনি এই কোরআন ভিত্তিক কিন্তু খরচা করতেছেন না। ধরুন আমি আপনাকে বলি অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছে যারা ঋণে জর্জরিত, প্রকৃত সত্যটা খুঁজে ওই ব্যক্তিকে ওই ঋণ থেকে কী করতে হবে? মুক্তি করতে হবে। তারপরে দেখুন আমি বাইতুল মোকাররম সবসময় যাই, প্রায় সময় যাই। আমি যাওয়ার পরে দেখি যে অসংখ্য মানুষ বসে রয়েছে। এখন এই লোকগুলির মধ্যে আপনি বলতে পারেন যায় ভাই গরিব না হইলে কেউ যা বসে আপনি বসবেন। ভাই আমি আপনাকে বলি, আমি নিজে এই বাইতুল মোকাররম পরীক্ষা করছি। এই বাইতুল মোকাররম যারা নিজেদেরকে হাদেম দাবি করে, তারা এই ফকির এতিম মিসকিন নিয়ে ব্যবসা করে। জানেন কে কোথায় বসবে, কিভাবে বসলে টাকা পাবে? আপনি টাকা না দিলে ব্যবসা মানে টাকা না দিলে এখানে বসতে পারবেন না, এখানে বসতে দিবে না, এমন একটা সিচুয়েশন এনে তৈরি হয়। যারা বাহিরে অনেক দূরে বসে রয়েছে অন্য জিনিস। তো এই ধরনের কিচ্ছা কাহিনী করতে কি আল্লাহ এই ঈদ দিছেন? আপনারা শুধু ঈদ করেন। ঈদ মানে কি? ঈদ মানে পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার জন্য এটা কি পরীক্ষা হলো বলেন তো দেখি? তো এইখানে যে কথাটা আসছে দাস মুক্তি, কোথায় আপনি দাস মুক্তি করবেন? তারপরে ঋণগ্রস্ত আল্লাহর পথে ব্যয়ের জন্য আর
মুসাফিরের জন্য আল্লাহর পথে ব্যয়, মুসাফির আল্লাহর পথে ব্যয়। আপনি কি বলবেন? আপনি কি জানেন আল্লাহর পথে ব্যয়? জাকাতের টাকা আল্লাহর পথে ব্যয় করবেন, কিভাবে করবেন? আপনি তো কোরআন ভিত্তিক জানেনই না কিভাবে আপনি ব্যয় করতে হবে। তারপরে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ যেটা বলছেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। ইব্রাহিমের মিল্লাত। এখন ইব্রাহিমের মিল্লাতে আমাদের এই প্রচলিত ঈদের সিস্টেম আছে। কোরআনের কোন সূরার কোন আয়াতে আপনাকে আমাকে জানাইছে বলেন তো দেখি। সালামুন আলা মুহাম্মদকে বলছে তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তাহলে আমরা যদি নবীর অনুসরণ করেন, তাহলে নবী কি সালামুন আলা মুহাম্মদের অনুসরণ করে নাই? আল্লাহ যে বললেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো 16 নম্বর সূরা 123 নম্বর আয়াতের মধ্যে। তাহলে ইব্রাহিমের মিল্লাত, এই মনে করেন যে আপনার ঈদের মানে রমাদানের সিয়াম শেষ হওয়ার পর, রমাদানের সিয়াম শেষ হওয়ার পর আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালি তুকমিনুল ইদ্দা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহকে তাকবীর দিয়ে মহিমান্বিত করবে। তো আল্লাহ কীভাবে তাকবীর দিবে? অসংখ্য তাকবীরের কথা কোরআনের মধ্যে আসছে। এখন মোল্লারা পারাপারি হারাহারি শুরু করছে, 6 তাকবীর না 12 তাকবীর, 12 তাকবীর না 6 তাকবীর। এখন এরা বলতেছে, অনেকে বলে দলিল দিয়ে, দেখেন এর চেয়ে বড় স্পষ্ট দলিল আর কি চান? সৌদি আরবের ইমাম 12 তাকবীরে কি করছেন? ঈদের সালাত আদায় করছেন। আল্লাহ বলছেন ফালিয়া আবুদু রাব্বা হাজাল বাইত। সৌদির ইমাম কি করছে, সৌদিতে কি করছে, এটা তোমার দেখার বিষয় না, এটা তোমার সাবজেক্ট না। তুমি ইবাদত করবা, তোমার আল্লাহ কি বিধান দিছে, তোমার আল্লাহ কি বলছে। আজকে আপনারা প্রচলিত ঈদ নামে মানুষগুলিকে কি করছেন জানেন? পঙ্গু করে ছেড়ে দিয়েছেন। এই প্রচলিত ঈদ নামে মানুষগুলিকে একেবারে পঙ্গু করে অথর্ব করে কি করছেন? ছেড়ে দিয়েছেন। এরা ঈদ মানেই বুঝে কি জানেন? ঈদ মানে বুঝে যে কোনো উপায়ে বাই হোক অ্যান্ড ক্রো, যে কোনো উপায়ে কী করতে হবে? আমার লাভ করতে হবে। আমার কি করতে হবে? লাভ করতে হবে। 600 টাকার পাঞ্জাবি 16,000 টাকা বেচতে হবে, আবার 6,000 টাকার কাপড়, আবার 16,000 টাকার কাপড় আমার কি করতে হবে? 60,000 টাকা কী করতে হবে? 12,000 আমার কী করতে হবে? বেচতে হবে। বেচে সে আমার লাভ করতে হবে। লাভ করে সে আমার বাপ ভাই এতিম মানে আরে বাপ ভাই আত্মীয় স্বজন কী করতে হবে? কাপড় চোপড় এইভাবে আমার দিতে হবে। আমার যে কোনো উপায় নাইলে আমার ইজ্জত থাকবে না, আমার ইজ্জত বামচার হয়ে যাবে। এটা নাকি ধর্ম, এটা নাকি ঈদ, এই জন্য নাকি ঈদ আসছে। তারপরে আল্লাহ যেটা বলছেন ইন্নাল আউওয়ালা বাইতিউ উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদাল্লিল আলামিন। নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তাতু মক্কায়, যা বরকত মণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শন। এই আয়াতে এনে বলার কারণ হলো অনেকে আমাকে বলে, অনেকে কমেন্টস করছেন, অনেকে ফোন দিয়া বলে, অনেকে জানতে চায় আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, আমার ভিউয়ার্সদের মধ্যে, আমার মমিন ভাই প্রিয় গ্রাহকদের বন্ধুদের মধ্যে তারা বলে যে ভাই আপনারা এত কররা করে বলেন, হ্যাঁ কিন্তু সৌদিতে তো হচ্ছে, সৌদিরা কি বুঝে না ভাই, এত মোল্লা এত হুজুর আছে, আয়াত আছে, সব কিছু। আমি আলে ছোটো করে বলি যে ভাই আপনি আপনার হুজুর থেকে শুধু খালি এই কথাটা বলেন যে ভাই সিয়াম শেষে, রমাদান মাসের সিয়াম শেষে প্রচলিত এই যে সিয়াম আর রোজা ধরে রোজা শেষে, হ্যাঁ এই যে 2 রাকাত নামাজ পরের দিন সকালে আমরা পড়ব, এই যে নামাজের যে বিধানটা 2 রাকাত নামাজ পড়তে হবে, রুকু সিজদা এভাবে দিয়ে আসলে যেভাবে আমরা অন্য মানে ওয়াক্তের নামাজগুলি পড়ি, এইভাবে সকালে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই দিন হবে কয় রাকাত জানেন? ওই দিন কয়েক তো হয়। ধরুন আপনি ফজরের নামাজ পড়লেন, এরপর ঈদের নামাজ পড়লেন, ওই দিন আল্লাহ না করো শুক্রবার পড়লো, শুক্রবারের নামাজ পড়লেন, তাইলে মানে ফজরের নামাজ, ঈদের নামাজ, শুক্রবারের নামাজ, তারপরে আসরের নামাজ, তার মাগরিবের নামাজ, তারপরে এশার নামাজ, কয়েক তো হইলো 5-6 ওয়াক্ত হয়ে গেল, 6 ওয়াক্ত হইল। ওই দিন যে 6 ওয়াক্ত এবং অন্যান্য দিন এই 7 ওয়াক্ত, ওই দিন 12 তাকবীর দিতে হবে, 6 তাকবীর দিতে হবে। হ্যাঁ তারপরে ওই দিন আপনার কি করতে, এইভাবে আপনার কি করতে হবে মানে গণহারে জমায়েত হয়ে সেরা এইভাবে কি করতে হবে। আরে যেই জমানোটা সালামুন আলা মুহাম্মদ, আমি ইতিহাস থেকে বলছি, এটা আপনি নিয়েন না, যেই জমানোটা সালামুন আলা মুহাম্মদ কি করছিলেন, জমায়েত করছিলেন, 2টা কারণ ছিল। একটা কারণ হলো কি, কাফের এবং মুশরিকদেরকে কি করার জন্য, আজ করার জন্য যে আমরা মুমিন, আমরা কি করব না, ওই যে
4 নম্বর সূরার যে আয়াত আছে কুল তাআলাও নাদু, মানে তুমি তাদেরকে বলো, ওলা 4 নম্বর সূরা নিসার যে আয়াতটা আসছে না, যে তুমি তাদেরকে ডাক দাও, বলো কি বলবো, যে ওলা তুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহ বাদে কারোর সাথে আল্লাহর সাথে মানে আল্লাহর বিধানের সাথে কারো কী করবো না, শরিক করব না, কারো বিধান মানব না, আমরা জমায়েত হলাম, একত্রিত হলাম, আমরা এটা দেখানোর জন্য। কিন্তু এইখানে আমি আপনাদেরকে বলি শুনুন, এই যে সালামুন আলা মুসা 20 নম্বর সূরার যে আয়াত আসছে 59 নম্বর আয়াতের মধ্যে, এইখানে সালামুন আলা মুসার অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে আছে, মোটামুটি আপনারা জানেন, আমি এখানে বলতে যাব না। শুধু খালি এই কথাটা বলবো, এখানে দোহা শব্দটা আসছে। দোহা শব্দটা কি? দুপুর। দোহা শব্দ হইল দুপুর, ফজর হইল ফস্সা, সকালের ফস্সার পরে দোহা আসে। তো দোহা টাইমে, এই টাইমে তোমরা জমায়েত হবে। তো সালামুন আলা মুসাকে বললেন কি, স্মরণ করে দিলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুত, নিশ্চয় সালাত কিন্তু কি নির্দিষ্ট সময়ে ফারিদা, সালাত আসছে ওই সময় তুমি সালাত আদায় করে নেবে, তোমরা করো। এখনও আপনি আল কোরআন ভিত্তিক, এই আয়াত ভিত্তিক আপনি জমায়েত হতে পারেন। মনে করেন এক মাস সিয়াম পালন করলেন, সিয়াম পালন করার পরে আপনি কি করবেন, জমায়েত হবেন। আপনি সারা বছর, যেমন আমি আপনাকে বলি, আমার সারা বছর এখানে বাড়িতে মনে হয়, মানে আমার মনে হয় যে কয়েক বছর 2012 সালের পরে তো আমার বাড়িতে ঈদ করা হয় না, আমি যাইও না। আমি সারা বছর থাকবো এখানে, আমার এই মহল্লার মধ্যে আমার যারা আছে তারা আমার আপন, হ্যাঁ বাড়ির তারাও আপন, তাদেরকে অন্যদিন করার জন্য আপনি প্রোগ্রাম করেন, এখানে অন্যদিন করার জন্য একটা প্রোগ্রাম করেন, কিন্তু সারা বছর আপনি এখানে থাকবেন। আপনি করবেন কি, সারা বছর এইখানে যে গরিব অসহায় দরিদ্রদের সাথে বসবাস করছেন, চলাফেরা করছেন, তাদের সাথে আপনি কি করবেন, থাকবেন না, আপনি চলে যাবেন দেশে। দেশে গেলে দেখা গেছে কি, আমি দেশে গেলে আমার জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কই, আমাদের বাপদাদার যে বিটা, পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করছি, যাই হোক, তো এনে গেলে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কই। তো ওইখানে সারা বছর আপনি করবেন, এইখানে গরিব অসহায় মিসকিনকে ওই দিনকে আপনি কী করবেন না, দেখবেনও না, ওদেরকে ইয়াও করবেন না, ওইখানে আপনি চলে যাবেন। তো এইভাবে চলে যাওয়ার জন্য আপনি কি করবেন, ওই ইয়াদ গেছিরা কমলাপুর গিয়াছিরা সেহেরি বাদ দিয়াছিরা আপনি কি করবেন, ওইখানে গিয়ে এসে সিরিয়াল ধরবেন। তারপরে তো আপনার পর্দা বলে একটা কথা আছে, পর্দার কিন্তু কোনো বালাই নেই, কোনো কিছু নেই, সিস্টেম নেই, চুরি এই ব্ল্যাকে এমনি এমনি মানে যা আছে, ঈদকে কেন্দ্র করে যত ধরনের নোংরামি আছে, এই নোংরামি সম্পর্কে আল্লাহ কি জানতেন না যে ঈদকে কেন্দ্র করে এই নোংরামিটি হবে, যার জন্য আল্লাহ সিয়াম শেষে এই সমস্ত নোংরামি করার সুযোগ করে দেন নাই। আল্লাহ কোথাও ঈদের কথা বলেন নাই, আল্লাহ কোথাও এই সমস্ত ঈদের কথা বলেনও নাই। তো এখানে সম্মানিত ভিউয়ার্স, আমরা যেটা করব, এখানে যে কথাগুলি আসছে, যে এই 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, উনি হলেন আমাদের মুসলিম মিল্লাতের কি নেতা। তাহলে মুসলিম মিল্লাতের নেতা যা করছে তার অনুসরণ করতে হবে। তাহলে আমরা কোথায় পাবো মুসলিম মিল্লাতের নেতার এই আছে? তো আল্লাহ তো 2 নম্বর সূরা বলছেনই যে তোমরা সিয়াম পালন করবে এই মাসে কোরআন অধ্যয়ন করবে, কোরআন বুঝবে, জানবে। আপনি তারাবি পড়তেছেন, গ্যাসেরা বেহার মতন হারাই রয়েছেন, ওই কী পড়ছে, আপনি কী পড়ছেন, কিচ্ছু জানলেন না, এবং এই আয়াতগুলি নিজের জীবনে প্রতিষ্ঠা করবেন, তারও আপনার কোনো কিছু কি নাই, কোনো বালাই নেই। তো আল্লাহ এখানে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জিনিসটা ফিনিশিং দিয়ে দিছে, যে সিয়াম শেষে তোমরা কি করবে। আল্লাহ যে তোমাকে এই যে 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতে কি বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আমরা পথ পেতাম না, আল্লাহ যে আমাদেরকে পথ দেখিয়েছেন, তার জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আপনি শুকরিয়া আদায় করতে পারেন। তারপরে আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে শুকরিয়া আদায় করার কথা। তারপরে এইখানে দেখুন 4 নম্বর সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যে ব্যক্তি সত্য পথ প্রকাশিত হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে, মানে রাসূল মানে রিসালাত থেকে আসছে কোরআনের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সেই পথেই কি করব, ফিরাবো, যেই পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব, কত মন্দ না সেই স্থান। তাহলে আজকা এই প্রচলিত ঈদ নামে যে সমস্ত ভাইয়ারা এগুলি করতেছেন, দেখুন আমি নিজে শুনুন, আমি তো যে কোনো জায়গায় যাই, ওইখানে গেলে আমার এই জিনিসটা নিয়ে সেরা অনুভূতি জাগে। আজকে সেলুনে যান, মুসলিমদের মধ্যে সেলুন নাই, আপনি গিয়ে যান গা, কোথায় তার এই যে কিনা মানে এই আকিফুন, মানে যেটা আপনার
এই মসজিদে আকিফন করার কথা বলছেন, কোথায় তার এই যে শবে বরাত, কোথায় তার হায়তুল আবিয়াদ মিনা হায়তুল আসওয়াদ, কোথায় তার সিয়াম, সে সিয়ামও রাখে না, কোনো কিছুই করে না। কিন্তু তার টাকা কামাতে হবে, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তার ছেলে মেয়েকে কী করতে হবে, এই সময় তাকে কাপড় চোপড়, নতুন কাপড় চোপড়ের জন্য তার জীবন বিলি করে দিতে হবে, জীবন বাজি রাখতে হবে, করতেই হবে। আমি তো আমার নিজের আমার পাশে সেলুন আছে, সেলুনে আমি এই অবস্থা দিয়ে ওই লোকের দেখলাম। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মুসলিম নাম দিয়ে এইগুলি তো কখনও কোনো দিন করতে পারেন। আপনি মুসলমান হন, আপনি যা মন চায় তা করেন, আপনার ব্যাপার। তারপরে 10 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এনে কি বলছেন দেখুন, যে হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নাসিহাত, আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময়, আর মুমিনদের জন্য সঠিক পথের দিশা ও রহমত। তাহলে এই কুরআন মানলে, এই কুরআন ভিত্তিক আমল করলে আপনার কি হবেন, মুমিন হবেন, এবং মুমিনদের জন্য আল্লাহ দিশা এবং রহমত রাখছেন। কিন্তু এই কুরআনে যদি এই প্রচলিত ঈদ না থাকে, তাহলে যদি আপনি ঈদ করেন কার আইন এবং বিধান অনুসারে, কার ইবাদত মেনে আপনি এই ঈদ করছেন, আপনি ছুতা দিচ্ছেন, নবী করছেন। অনেকের আমি জিজ্ঞাসা করি, এই আপনি কি ছিলেন নবীর সময়? আল্লাহ কোরআনে যে কথাগুলি বলছেন, কোরআন অরক্ষিত, কোরআন আল্লাহ সংরক্ষিত করবেন, এটা কি ভালো লাগে না? এই অরক্ষিত এবং সংরক্ষিত এবং এটা পরিপূর্ণ একটা বিধান। 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, যে এটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এই পরিপূর্ণ বিধানের মধ্যে কেন প্রচলিত ঈদের কথা নেই? তাহলে কি এই অপরিপূর্ণতা রেখে আল্লাহ আমাদেরকে ঈদের কথা নেই, প্রচলিত নামাজের কথা নেই, প্রচলিত সালাতের কথা নেই, প্রচলিত এই যে 6 তাকবীর না 12 তাকবীর এই কথা নেই, তারপরে এভাবে জামাত হয়ে সেরা এভাবে গ্যাঞ্জাম সৃষ্টি করা এবং ঈদকে কেন্দ্র করে হাটে বাজারে মাঠে ময়দানে এই সমস্ত সিস্টেম চালু করা কোথায় আছে মাআযাল্লাহ? কোন সিস্টেমের মধ্যে, কোন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন? হ্যাঁ ভাই, আমরা এগুলি জানি না, মোল্লা বলছে, মোল্লার দলিল দেওয়া তো শিরক। মোল্লা করতে বলছে, মোল্লা কোথায় থেকে বলছে? তাহলে দেখুন এইভাবে এরপরে আল্লাহ যেটা বলছেন, এই যে 10 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস, কাদ শব্দটা ব্যবহার করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআতকুম মাউইযাতুম, না 58তে যেটা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো আল্লাহর অনুগ্রহ দয়ার বদৌলতে, এই জন্য তারা আনন্দিত হোক। মানে আল্লাহ যে আমাকে কি দিছেন, ফাদল দিছেন, কলবি হুয়া খায়রুম, এই যে আল্লাহ জানে ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে বিধান আমাদেরকে দিছেন, ফাদল মানে কোরআনের এক নামও ফাদল, এটা 16 নম্বর সূরার মধ্যে আসছে। তো এই ফাদল নিয়ে আমরা কি করব? আনন্দ করব। কেন আনন্দ করব? আমরা সমাজ কিভাবে প্রতিষ্ঠা করব, রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করব, আমরা এই প্রচলিত ঈদ, মানব রচিত ঈদ না মেনে কোরআন ভিত্তিক কীভাবে আনন্দ করব, কোরআন ভিত্তিক আল্লাহকে কীভাবে পরীক্ষা দেব, কোরআন ভিত্তিক কীভাবে আমরা ঈদের কেনাকাটা, এতিম অসহায় দুস্থ দরিদ্র, আমি যেটা বললাম 2 এর 2 177, 4 এর 36, তারপরে মানে 9 এর 60, এগুলি আমরা কিভাবে বাস্তবায়ন করব আল কোরআন ভিত্তিক। এই যে আমাদেরকে আল্লাহ একটা ফাদল নামে বিধান দিছেন, এই বিধান আমরা এই নিয়ামত নিয়ে আমরা কি করব? আনন্দ করব। আছে আপনি দেশে যাবেন, দেশে গিয়ে এসে কয়েকটা টাকা আজে বাজে কী করবেন, বন্ধুবান্ধবের লোক মদ খায়া, গাঞ্জা খায়া, বিড়ি খায়া, সিগারেট খায়া, এই টঙ্গে ওই টঙ্গে, এইখানে ওইখানে আড্ডা, এরপরে রাতের অন্ধকারে ঘোরাগাড়ি, এছাড়া আর কি আছে এই ঈদের মধ্যে বলেন তো? এই ঈদের মধ্যে আর কি আছে? ঈদ মানে কি? ঘোরাগাড়ি, আড্ডা, মদ, জুয়া, বেবিচার, রাত কাটানো অন্যভাবে, এগুলি করা এই প্রচলিত ঈদের নাম দেশিরা। তারপরে 10 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এটা হলো ওই যে মানে এখানে যে আয়াত আসছে, তারা যখন নিক্ষেপ করলো
তখন মুসা বলল, যাই হোক, এটা আমাদের দরকার, এই আয়াতের দরকার নেই। আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে যে কথাটা বলতে আসছি, এই কথাটাই বলতে আসলাম যে প্রচলিত ঈদ নামে এই প্রচলিত কোনো সালাত আল্লাহ কী করেন নাই, নাজিল করেন নাই, আমাদেরকে এই বিধান দেন নাই। আপনি যদি জামায়াতখন হন, ওই দুহা সালাম কোরআনে নেন, ওই সময় আপনি দুপুরে কী করবেন, জামায়াত খাবেন। আপনার সমাজের সমস্যা, আপনার যে ইয়াস আছে থাকতে পারে, আপনি এগুলি করুন। এখন দেখুন, আমি একটা কথা বলি, এই যে ওয়া আলামা আন্নামা গানিন তুমিন সাই, এই যে পাশের এক যে আপনি দিবেন, কিন্তু আপনি এগুলি কিভাবে প্রতিষ্ঠা করবেন সমাজে, রাষ্ট্রে, নিজের জীবনে, এগুলি কি প্রতিষ্ঠা করার দরকার লাগে না, দরকার পড়ে না? আচ্ছা, তারপরে এই টাকাগুলি যে আপনি দিচ্ছেন, যারা এই টাকাগুলি আপনার থেকে নিচ্ছে, এই টাকাগুলি কিভাবে ওরা কোথায় কাজে লাগাচ্ছে, এর হিসাব কিতাবে কি আপনার দরকার লাগে না? আপনি তারা বিপরাসীরা পকেট মেরের টাকা নিয়ে দেবেন, আর লাস্টে একটা গুল্লা মারবেন কি, এই প্রচলিত ঈদ নামে 1 লাখ, 1.5 লাখ, 50, 60, 70 যাই উড়াইবেন, এটি নিয়ে যাবেন। কিন্তু আল্লাহ যে আনফাল রাষ্ট্রে যে অতিরিক্ত সম্পদ দিলেন, এই অতিরিক্ত সম্পদ কি গ্যাস, বিদ্যুৎ, পানি, তেল, এই যে নদী নালা থেকে যে সম্পদ আয় করা হয়, এই আয়ের উৎসগুলি কোথায় যায়, কার কাছে যায়, কে কিভাবে ব্যয় করতেছে, কোথায় নিয়ে যাচ্ছে, এর ব্যবহার কিভাবে, আল কোরআনে এগুলি আল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এর কোনোটাই আপনি চিন্তা ভাবনা করবেন না। আপনি আসেন ঈদের সময় কিভাবে কাপড় চুপড় যদি আমি না কিনতে পারি, নতুন একটা পাঞ্জাবি না করতে পারি, নতুন পায়জামা না কিনতে পারি, আমার বউরে, আমার বাল বাচ্চারে, আমার আত্মীয় স্বজনরে, আমার ভাইয়েরে, আমার বন্ধু বান্ধবরে যদি না দিতে পারি, তাহলে এটা কিমান হয়? এটা কি আনফাল? এটা কি সম্মানিত আনফাল? এই ঈদ নামে যে প্রচলন আপনারা চালু করছেন, এটা একমাত্র কোরআন থেকে মানুষকে দূরে সরে নেওয়া এবং কোরআন ভিত্তিক আনফাল যেভাবে প্রতিষ্ঠা করা, কোরআন ভিত্তিক আনফালের হিসাব নেওয়া, কোরআন ভিত্তিক আনফালের রাষ্ট্র সমাজকে প্রতিষ্ঠিত করা, এই আনফাল দিয়ে আপনি আপনার রাষ্ট্রের সমস্যা, আপনি সকল সমস্যার বিধান কি করবেন, আপনি মিটাবেন। এর একটারও বাড়াই নাই। এই যে ট্যাক্স, ব্যাট, হাজনা, অসহায়, দুস্থ, দরিদ্র, গরিব, এতিম, মিসকিন, তাদেরকে আলাদা করা, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে আপনার এই আয়ের উৎস বুঝিয়ে দেওয়া, এবং যারা ভিক্ষা করে, যারা সরাসরি কথা, যারা ভিক্ষা করে, এই ভিক্ষা করার পরেও, সারাদিন ভিক্ষা করার পরেও তারা কি করবে, তাদের এই ভিক্ষার টাকাও কি করবে, অসহায় এবং এই যে 3-এর 134 যেটা আসছে অভাবে এবং ক্লেষ্টে, এরপরে 9-এর 119-এ 21 যেটা আসছে ছোটো এবং বড়, তারপরে 2-এর 3-এ আল্লাহ যাই কিছু দিছেন তা থেকে তারা কি করবে, ব্যয় করবে। তাহলেই তো সম্মানিত ভিউয়ার্স, আপনার এইভাবে যদি আপনি হিসাব নেন, আপনার নদী নালার জাকাত, মানে নদী নালা থেকে সরকার যে আয় করতেছেন, এবং সারে, বিদ্যুতে, তেলে, গ্যাসে, সকল কিছু থেকে এই যে আয়ের উৎসগুলি আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে, কার কাছে এগুলি যাচ্ছে। আজকে মনে করেন যে এই যে প্রচলিত যে উপদেষ্টারা আছে, তাদেরকে তো আমরা বলেও কখনো কোনোদিনও মুসলিম দাবি করি না। ওদেরকে রাষ্ট্রের মূল কাঠামোর মধ্যে বসে আসেরা, ওরা আমাদের কাছ থেকে ট্যাক্স, ব্যাট, হাজনা এগুলো সব নিচ্ছে, কিন্তু এইগুলি কিভাবে ব্যবহার করছে, কোথায় ব্যবহার করছে, তাদের এই কাজ কি, এদের কোনো কিছুর বালাই, কোনো কিছুর হিসাব কিতাব নেই। আছে কি জানেন, রোজা আসছে মানে আল্লাহ যেভাবে বলছে এভাবে তো রোজা রাখেই না, কোরআন ভিত্তিক রোজা তো রাখে না, কোরআন ভিত্তিক ইফতারও করে না, কোরআন ভিত্তিক কোনো কিছুই করে না। নিজেরা একটাই উদ্দেশ্য, এই রোজার মাসে কি করতে হবে, বিশাল অঙ্কের টাকা কামাইতে হবে। টাকা কামানোর পরে যেই সালাতের কথা আল্লাহ বলেন নাই কোরআনে, ওই সালাতের কি করতে হবে, হাদিয়া দিতে হবে। হাদিয়া দে, তোমার বলছে ওই এই সমস্ত সালাত পড়ে সেটা কোরআন এভাবে কোরআন পড়েছে হাদিয়া দিতে, তোমার কোথাও বলছে, কোন আয়াতে বলছে, আপনি নিয়ে আসবেন তো দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এইভাবে মানে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। কোনো একটা সেক্টরে কোরআন নেই, কোনো একটা কাজের মধ্যে কোরআন নেই। আছে শুধু কি জানেন, এই প্রচলিত ঈদ নামে, এই প্রচলিত জাকাতের নামে, এই প্রচলিত ফিতরার নামে, এই প্রচলিত কিচ্ছা কাহিনী, মানব রচিত হাদিসের নামে কোরআনকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। ওই যে
এইটা আসছে না 34 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর আয়াতের মধ্যে, তারা 22 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে না যে তারা আমার আয়াতকে কী করতে চায়, তারা আমার আয়াতকে দুর্বল করতে চায়, আমার আয়াতকে তারা মাগজোরা করতে চায়। সুতরাং যারা মাগজোরা করে তাদের কঠিন শাস্তি আল্লাহ দিবেন, কোরআনে অসংখ্যবার বলছেন। তো আমাদেরকে আল্লাহ বিষয়টা আসলে বলার মানে বুঝার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। কেন আমি আপনাদেরকে যেটা বলতেছি, অসংখ্য আয়াত আছে, আয়াতের তো শেষ নাই। এইখানে মানে রমাদান মাসের সিয়াম শেষে আমরা কি করব এটা স্পষ্ট করে আল্লাহ 2 নম্বর সূরার 100 আপনি তাকবির দিতে বলছে, 70 নম্বর সূরা 3-4 মিনিট ওরাব্বাকা ফাকাব্বির তাকবির দিতে বলছেন, তুমি রবের তাকবির করো। তারপরে আপনার 17 নম্বর সূরার এই 111 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার আপনার ইয়াদে কি জানেন রে 185 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, 2 নম্বর সূরার 198, 2 নম্বর সূরার 239 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেইভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা কি করবে, তাকবীর দিবে, আল্লাহকে মহিমান্বিত করবে, আল্লাহর প্রশংসা করবে। এই যে 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহর প্রশংসা কীভাবে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। তারপরে আপনার এই যে 28 নম্বর সূরার যে আসছে আপনি এটা তো বলতে পারেন, হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়ালাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরা, ফিল উলাই ওয়াল আখিরা ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আপনি এটা বলছেন 34 নম্বর সূরার মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রথম দিয়া ওয়া মা ফিল আরদ ওয়ালাহুল হামদু ফিল উলাই ওয়াল ফিল ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল হাবির। আপনি এভাবে পড়তে পারেন। আপনি এই যে 18 নম্বর সূরার যে আয়াত আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইউআজা, 6 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আসছে। এভাবে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইউআজা, যেটার মধ্যে আল্লাহ কোনো বক্রতা রাখেন নাই, কোরআন দিকে নাই বক্রতা নেই। এই কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন, এর বিধানগুলি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন। এইভাবে আপনি আল্লাহর তাকবীর দিবেন, আল্লাহকে মহিমান্বিত করবেন। কিন্তু প্রচলিত যে এই সালাত কোথায় আসছে, আরে যেই সালাতের কথা আসছে এই সালাত কেউ পড়ে না। যেটা আসছে আকিমুস সালাতা লিদুলুকি শামসিলা গাসাকিল লাইল, এই গাসাকিল লাইল গভীর অন্ধকারে যে রাত সালাত আপনার পড়তে হবে, এই সালাত তোমার মোল্লা ইদ্য পড়ে না, মোল্লা খাইয়ে এলাইছে এই সালাত কত অবর নাই। কিন্তু ঈদের সালাত না পড়লে একটা ফোঁটা দিবে, কিন্তু সমাজ দেখ কেমন মুসলমান, হ্যাঁ নিজের মুসলমান দাবি করে সে ঈদের নামাজটা পড়ছে না, অথচ সেও জানে না যে ঈদের নামে কোনো নামাজ নেই। তারপরে সেও জানে যে আমার বাপদাদা 14 গোষ্ঠী থেকে এটা প্রচলন চলে আছে। আল্লাহ বলছে বাপদাদার দোহাই তুমি দিও না, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত। তারপরে 31 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তারপরে 53 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 71 নম্বর আয়াত। তারপরে 7 নম্বর সূরার 70-71 নম্বর আয়াত। তারপরে 43 নম্বর সূরার মানে যদি 11 নম্বর আয়াত যদি দেখেন তাহলে পারেন। আবার 45 নম্বর সূরার এই 22-23 নম্বর আয়াত। এইখানে বাপদাদার দোহাই দিতে আল্লাহ না করছে, বাপদাদার দোহাই আর দিও না, আর বাপদাদার দোহাই দিও না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের কি করতে হবে, আল কোরআন ভিত্তিক আমাদের এই ঈদ কিভাবে করতে হবে, পরীক্ষা কিভাবে দিতে হবে, আমাদের জানতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, পড়তে হবে কোরআন। এই জন্যই রমাদান মাস ব্যবসা বাণিজ্য 1 টাকার জিনিস 70 টাকা করা, 70 টাকার জিনিস ওই যে বলে না যে একটা মানে কী জানে বলে ইবাদত কী আছে না আছে, এগুলি বুঝলেও লাইছি ভাই, এখন আর মনে নাই আর বলার দরকার নেই। সালামুন আলাইকুম, তিবিতুম মোবারকাতুন তৈয়িবা।